আমার ৭ মাসের স্বাদ অনুষ্ঠান। যিনি আমার পায়ে আলতা পরিয়ে দিচ্ছেন, তার সঙ্গে আমার কোনো রক্তের কিন্তু সম্পর্ক নেই। কিন্তু যে সম্পর্কটা হয়েছে সেটা হলো দিদি আর বোনের। তিনি ফার্স্ট ডে থেকে আমাকে বলেছিলেন, যখন থেকে খবর পেয়েছিলেন, বলেছিলেন তোমাকে কিন্তু আমি স্বাদ দেব। তোমার যেটা যেটা খেতে ইচ্ছে করবে সেটা কিন্তু একটা লিস্ট বানিয়ে রেখো। তো বৌদির বাড়ি আমরা রেগুলারলি যাই। যখনই মন চায়, যখনই মন ভালো করার হয়, আমি চলে যাই ছুটতে। আর বৌদির হাতের রান্না এতটাই পরিপাটি, এতটাই মধুর যে বলে বোঝাতে পারবো না। শাড়ি ব্লাউজ থেকে শুরু করে টোটালটাই আমাকে সেই দিন দিয়ে আশীর্বাদ করেছিলেন। আর সত্যি কথা, এই আশীর্বাদগুলো আমার মনে হয় না সবাই পায়। আমি কিন্তু পেয়েছি। জীবনে কিছু কিছু সম্পর্কগুলো কিন্তু রক্তের না হলেও কতটা যে আপন হয়, কতটা যে মানে টান থাকে, সেটা এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আমার ছাত্রী অনুপ্রিয়ার মা, মানে উনি এতটাই আপনত্ব আমাকে করেছেন, এতটাই কাছে টেনে নিয়েছেন যে এই আশীর্বাদটা আমার জীবনে অনেক বড় কাজে লাগবে, এটা আমি বিশ্বাস করি। এত ব্যস্ততার মাঝেও আমার কথা ভেবে এত সুন্দর আয়োজন করেছেন, প্লাস সেদিনকার গরমটা এতটাই ছিল যে আমি মানে বলে বোঝাতে পারবো না যে আমার ভেতরের ফিলিংসটা কি হচ্ছে। তিনি প্রণাম নিতে চাইছিলেন না, কিন্তু আমি বললাম তোমার হাত দুটো আমার মাথায় যদি না থাকে তাহলে আমি হয়তো বড় হতে পারবো না, বা আমার যে আসছে বেবি, সেই বেবি আশীর্বাদ পাবে না। তাই তুমি মাথায় দুহাত ভরে আশীর্বাদ করো যাতে আমি ভালো থাকি, আমরা যাতে ভালো থাকি। তারপর আমি ভগবানের কাছে গিয়ে মাথা ঠুকে বললাম যে যার বাড়ি এসছি সে যেন ভালো থাকে, তার পরিবার যেন ভালো থাকে। কারণ এত বড় মন আজকালকার দিনে মনে হয় না মানে খুব বেশি আছে। আছে, না থাকলে তো পৃথিবী চলতো না, তাই না? আর এইসব শুধু নিয়ম পালনের জন্য নয় কিন্তু, মানে এই স্বাদ অনুষ্ঠানটা যেটা তিনি আয়োজন করেছেন, এসব করতে গেলে সত্যি মন থেকে ভালোবাসা, স্নেহ, ভক্তি আর আপন করে নেওয়ার ক্ষমতা চাই। সব নিয়ম, একদম নিয়ম মানে একদম পাই টু পাই যে যে নিয়ম নিয়ম হয় আর কি, সব নিয়ম পালন করে, মানে একটুও ফাঁকা রাখেনি বৌদি। একদম বোন বলে যেরকম ডেকেছে ওরকম বোন বলেই আশীর্বাদ করছেন। আর দাদা আসবেন একটু পরে, না অনুপ্রিয়া বাবা একটু পরে আসবেন। সবার বাড়িতে যাই, সবাই আশীর্বাদ করেন, কিন্তু এই স্বাদের যে জিনিসটা, স্বাদের যে নিয়ম, যে আসছে তার জন্য যে আশীর্বাদ, সেটা পাওয়াটা ভীষণ ভাগ্যের ব্যাপার, বোঝাতে পারবো না। মানে এটা কোনো এক্সপ্লানেশন কিছু নেই। এই সম্পর্কগুলোকে আগলে রাখা, গরমের মধ্যে মানে হেঁটে হেঁটে গিয়ে, আর এখান থেকে পিঠাইকারি থেকে ডাবর মোড় হেঁটে যায়, তাই না মা? অনুপ্রিয়া ঠিক না? এই যে গরমের মধ্যে রান্না করা সকাল থেকে, আজকে কম গরম মানে ঘরে বলছি না, মারবের একটা কোনো কালো দাগ বা চুল বা কিচ্ছু পড়ে নেই। আমাকে যা যা দিয়েছে আজকে সব বৌদি, আমি এটা কোনোদিন ভুলবো না জীবনে। আচ্ছা আচ্ছা, হচ্ছে সাদা সাদা ভাত, মাছ ভাজা, এটা পটলের খোসা বাটা, কলমি শাক যেটা হচ্ছে বৌদির ঘরের গাছের, নিজের হাতের, মানে দাদা হাতে লাগায় আর বৌদি রান্না করে খাওয়ায়। আলু পোস্ত, আমার ভাজা আলু পোস্ত ভীষণ ফেভারিট, এটা আমি বলিনি বৌদিকে, বৌদি বানিয়ে দিয়েছে। পটল চিংড়ি, চিংড়ির সাইজ দেখছো তোমরা, আর চিকেন যেটা অনুপ্রিয়ার ফেভারিট, ডাল আছে, এত জিনিস আছে। এগুলো তো আমি ওই ইউএসজি করাতে গিয়ে খাই। যেটা বলার বিষয়, শুধু বৌদি নন, দাদাও এতটাই আমাদেরকে আপন করে নিয়েছেন, এত বাজার করে এনেছেন। আর আমি কি কি মিষ্টি খেতে ভালোবাসি সেগুলো বৌদি নাকি আগের দিন হেঁটে হেঁটে গিয়ে আমার জন্য কিনে এনেছেন। আমি এতবার এই কথাগুলো বলছি, আমি জানি না সবাই রিলেট করতে পারছো কি না। এই ফিলিংসগুলো সবাই করতে পারে না, মানে এই কাজগুলো সবাই সবার জন্য ভালোবাসা দিতে কিন্তু পারে না। খুব নগণ্য মানুষ থাকেন যারা মন থেকে ভালোবাসা দিতে পারেন, যারা আপন ভেবে কাজ করতে পারেন। বৌদি বলছে আমার কোনো কষ্ট কিন্তু হয়নি, আমি শুধু ভেবেছি কাজটা যেন ভালোই ভালোই হয়। আর সত্যি কথা, আমার মা যখন দেখছে ভিডিওগুলো বা ফটোগুলো, মায়ের কিন্তু চোখের জল। ইভেন আমি এক্সপ্রেসিভ হলেও সেই সময়টা আমার ভেতরে যে কি চলছিল আমি কিন্তু বলে বোঝাতে পারছিলাম না। আর যেটা হয় আর কি, সত্যি সবাই বলছেন কমেন্টে যে আমি খুব লাকি। আর মানে এই কথাটা কতটা
সত্যি বা মিথ্যে আমি জানি না যে কতটা লাকি হলে যে এত ভালোবাসা পায় ফার্স্ট ডে থেকে, আমার প্রেগনেন্সি জার্নির ফার্স্ট ডে থেকে আমার ক্লাসের বাচ্চারা মায়েরা এতটাই আমাকে সাপোর্ট করেছে বলে আমি এতদূর চলে এসেছি। আরও যে পথ অতিক্রম করা বাকি আছে সেটাও মনে হয় এইভাবেই সুন্দরভাবে কেটে যাবে। আমি কিন্তু কষ্ট কোনো রকম ফিল হয়নি, মানে কোনো রকম কি বলবো অসুবিধা হলেই সাথে সাথে মেসেজ ঢোকে, ফোন ঢোকে যে ম্যাম তোমার অসুবিধা হলে ক্লাস বন্ধ করো, তোমার যেটা খেতে ইচ্ছা করছে আমাদেরকে বলো। আর নিজের মনে করে সব থেকে বড় কথা, তো সম্পর্কগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা আপ্রাণ আমাদের তরফ থেকে থাকবে। আর বাচ্চাদের সাথে স্যারের সম্পর্ক ভিডিও দেখলেই বুঝতে পারছেন, ও বাড়ি যাওয়ার সময় কিছুতেই স্যারকে বাড়ি যেতে দেবে না, পায়ে নেল পালিশ হাতে নেল পালিশ পরিয়ে বলছে স্যার তুমি তাড়াতাড়ি চলে আসো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানান, আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন।